আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেল ক্রুশেট গ্রেসে আবারও আপনাকে স্বাগতম। আজ আমি আবারও একটি ইয়ার ওয়ার্মারের টিউটোরিয়াল নিয়ে এসেছি। এটি পপকর্ন স্টিচে করা, দেখুন। এবং এর সাথে আমি ব্যাকলুপ সিঙ্গেল ক্রোশেট দিয়েছি, এর কারণে এটি একটি স্টিচি হয়েছে। আর এই স্টিচি হওয়ার কারণে এটিকে আপনারা কিভাবে মাপ দিয়ে নেবেন, সঠিকভাবে কিভাবে মাপ দিয়ে নেবেন সেটি আমি ভিডিওর মাঝেই বলে দিব। তো দেখুন, এটিকে আমি মেপে নিয়েছি প্রায় দেখুন 4 ইঞ্চি করে। তো আপনারা 4 ইঞ্চি এবং যদি আরও চ্যাপ্টা করতে চান তাহলে 4.5 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন, তাহলেই অনেক চ্যাপ্টা হয়ে যাবে। আমার চ্যানেলে অলরেডি আরও দুটি ইয়ার ওয়ার্মারের টিউটোরিয়াল দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওগুলো অনেক সুন্দর এবং সহজভাবে বুঝিয়ে দিয়েছি। আজ আমার এই টিউটোরিয়ালটি আপনাদের আশা করছি অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন। প্রত্যেকটি চেনেই আমি সিঙ্গেল ক্রোশেট করছি, এবং এখানে যে প্রথমটি স্কিপ করে পরের যে 15টি চেন রয়েছে এখানে প্রত্যেকটিতেই আমি একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। 15টি চেনে 15টি সিঙ্গেল ক্রোশেট। এবং এখানে আমি প্রথম রটি কমপ্লিট করলাম, দ্বিতীয় রর জন্য আমি একটি চেন করে নিলাম এবং এটিকে ঘুরিয়ে নিলাম। এখন এখানে আমি দেখুন, এখানে যে সিঙ্গেল ক্রোশেটগুলো করে নিয়েছি, প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশেটের যে এখানে যে ভি লুপটি রয়েছে, এখানে ভি শেপটি যে রয়েছে, এই ভি শেপের একটি হচ্ছে ব্যাক লুপ এবং একটি হচ্ছে ফ্রন্ট লুপ। তো এই যে দুটি লুপ রয়েছে, এই দুটি লুপ দিয়ে আমরা কাজটি করব না, আমরা কাজ করব এই যে ব্যাক লুপটি রয়েছে এখানে, এই যে দেখুন,
এখানে যে ব্যাক লুপটি রয়েছে এই ব্যাক লুপে আমরা সিঙ্গেল ক্রোশেট উঠিয়ে নেব। প্রত্যেকটি ব্যাক লুপেই সিঙ্গেল ক্রোশেট উঠিয়ে নেব। এই কাজটি আমি করব আমি এই পুরো লাইনটিতেই এই সবগুলো সিঙ্গেল ক্রোশেট আমরা যে 15টি সিঙ্গেল ক্রোশেট উঠিয়ে নিয়েছি 15টি সিঙ্গেল ক্রোশেটের ব্যাক লুপে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এবং লাস্ট চেন স্টিচের ব্যাক লুপেও আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। যে চেনটি আমরা করেছিলাম এই কাজটিকে ঘোরানোর জন্য সেই চেন স্টিচটি। তো এখানে প্রত্যেকটি ব্যাক লুপেই আমি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি এবং তৃতীয় রর শুরুতেই আমি একটি চেন করে নিলাম। চেন করে নেওয়ার পর আমি এটিকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে আবারও যে চেন স্টিচে বাদ দিয়ে তারপরের যে প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটি চেন স্টিচে বাদ দিয়ে সিঙ্গেল ক্রোশেটে আমি ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশেট উঠিয়ে নিচ্ছি তৃতীয় লাইনে আবারও একইভাবেই ব্যাক লুপ সিঙ্গেল ক্রোশেট। তৃতীয় লাইনের লাস্ট যে সিঙ্গেল ক্রোশেটটি রয়েছে এখানে আমি ব্যাক লুপে একটি সিঙ্গেল ক্রোশেট উঠিয়ে নিলাম এবং যে চেনটি রয়েছে যে চেনটি করে আমরা এই লাইনটি শুরু করেছিলাম সেই চেন স্টিচের যে ব্যাক লুপ সেই ব্যাক লুপেও আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। দেখুন সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এবং একটি চেন নিয়ে আবারও এটিকে ঘুরিয়ে নিলাম। 4 নম্বর যে লাইনটি করব এটিও ব্যাক লুপ সিঙ্গেল ক্রোশেট হবে টোটাল 16টি। একইভাবে ব্যাক লুপ সিঙ্গেল ক্রোশেট। দেখুন এখানে 4টি লাইন আমি করে নিলাম, একটি সিঙ্গেল ক্রোশেটের লাইন এবং 3টি ব্যাক লুপ সিঙ্গেল ক্রোশেটের লাইন। এখন এখানেও প্রথমেই আমি একটি চেন করে নেব 5 নম্বর লাইন শুরু করার জন্য। তো 5 নম্বর লাইন শুরু করতে এখানে আমরা পপকর্ন স্টিচ করে নেব। এই পপকর্ন স্টিচগুলো আমরা দেখুন এখানে ব্যাক লুপে করব না কিন্তু আমরা এখানে যে বথ লুপেই এই পপকর্ন স্টিচ উঠিয়ে নেব। এই যে দুটোই লুপ যে রয়েছে আমরা সাধারণত যেভাবে কাজ করি এভাবেই আমরা এখানে এই পপকর্ন স্টিচগুলো উঠিয়ে নেব। দেখুন এখানে যে চেন স্টিচটি রয়েছে এই চেন স্টিচটি নয়, প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটি এখানে রয়েছে এই সিঙ্গেল ক্রোশেটেই
আমি পপকর্ন স্টিচ উঠিয়ে নেব। প্রথমেই একটি সিঙ্গেল ক্রোশেট উঠিয়ে নিলাম। প্রথম যে স্টিচটি রয়েছে এখানে আমি প্রথমে সিঙ্গেল ক্রোশেট উঠিয়ে নিলাম। এরপর একবার পেঁচিয়ে নিয়ে যে সিঙ্গেল ক্রোশেট যে স্টিচে উঠিয়ে নিলাম সেই একই স্টিচেই আমি একবার উঠিয়ে নিলাম, আবারও পেঁচিয়ে আবারও এটিকে উঠিয়ে নিলাম এবং 3বার আমি এটিকে পেঁচিয়ে এভাবে উঠিয়ে নিলাম। এরপর যে 6টি লুপের ভিতর দিয়ে আমি একবার বের করে নিলাম, তারপর 2টি লুপ এখানে থাকলো দেখুন। এরপর এই 2টি লুপের ভিতর দিয়ে এই সুতোটিকে আমি টেনে বের করে নিয়ে আসব। দেখুন এখানে একটি পাপ স্টিচ হয়ে গেল। তো এবার আমি এর যে পরের যে স্টিচটি রয়েছে এই স্টিচটিকে আমি স্কিপ করব। এই যে দেখুন এই পরের যে স্টিচটি, এটিতে আমরা কোনো কাজ করব না। তার পরের যে স্টিচটি রয়েছে অর্থাৎ একটি স্টিচকে স্কিপ করে পরের স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রোশেট উঠিয়ে নিলাম। দেখুন সিঙ্গেল ক্রোশেট উঠিয়ে নেওয়ার পর একবার পেঁচিয়ে এই সেম স্টিচেই আমি কাঁটাটিকে ঢুকিয়ে এই সুতোটিকে বের করে নিয়ে আসলাম। যতটা সম্ভব আমি এই সুতোটিকে টেনে নেব, মানে বড় করে নিব। তারপর আমি আবারও পেঁচিয়ে আবারও একবার এই সুতোটিকে টেনে নিলাম। তো এখানে দেখুন 1 2 3 4 5টি লুপ রয়েছে এবং আবারও এটিকে পেঁচিয়ে আমি আবারও এই সুতোটিকে টেনে বের করে নিয়ে আসলাম। এবার এই 5 6 7টি লুপ এখানে আছে। তো এবার আমি এই সুতোটিকে এই 7টি লুপের 6টি লুপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসব। তাহলে এখানে 2টি লুপ থাকবে এবং এই সুতোটিকে এই 2টি লুপের ভিতর দিয়ে আবারও বের করে নিয়ে আসব। তাহলে এখানে আমাদের একটি পপকর্ন স্টিচ হয়ে গেল দেখুন। এরপর এই যে পরের যে স্টিচটি রয়েছে এটিকে স্কিপ করে পরের স্টিচে আমি আবারও একটি সিঙ্গেল ক্রোশেট উঠিয়ে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশেটটি উঠানোর পর এই সেম স্টিচেই আমি আবারও একটি পপকর্ন স্টিচ উঠাবো। দেখুন প্রথমে একবার পেঁচিয়ে সেম স্টিচেই এই সুতোটিকে আমি বের করে নিয়ে আসলাম এবং এই সুতোটি যতটা সম্ভব বড় করে নেবেন। আবারও পেঁচিয়ে দেখুন এখানে কিন্তু প্রথমে 3টি লুপ থাকবে প্রথমবার, তারপর দ্বিতীয়বার যখন আমি এই সুতোটিকে বের করে নিয়ে আসব তখন এখানে দেখুন 1 2 3 4 5টি লুপ থাকবে এবং শেষবার তৃতীয়বার যখন আমরা এই সুতোটিকে বের করে নিয়ে আসব তখন এখানে দেখুন 1 2 3 4 5 6 7টি লুপ থাকবে এবং এই 7টি লুপের 6টি লুপের ভিতর দিয়ে এই সুতোটিকে আমরা টেনে বের করে নিয়ে আসব 6টির ভিতর দিয়ে, এবং এখানে 2টি লুপ থাকবে। 2টি লুপ থাকার পর এই সুতোটিকে আমি এই 2টি লুপ দিয়ে বের করে নিয়ে আসব। তাহলেই আমাদের এই পপকর্ন স্টিচটি হয়ে যাবে। দেখুন 3টি পপকর্ন স্টিচ হয়ে গেল এবং এই যে পরের স্টিচটি স্কিপ করে তারপরের স্টিচে সিঙ্গেল ক্রোশেট এবং এই সেম স্টিচেই একটি পপকর্ন স্টিচ করে নেব। তো এইভাবেই আমি এই পুরো লাইনটি করে নিব। দেখুন দেখুন এই লাইনটি আমি করে নিলাম এবং এই যে স্টিচটি রয়েছে এটি স্কিপ করে পরের যে স্টিচটি রয়েছে এখানে আমি শুধুমাত্র একটি সিঙ্গেল ক্রোশেট করব। এখানে আমি শেষ যে স্টিচটি রয়েছে এখানে আমি কোনো পাপ স্টিচ করব না, এখানে শুধুমাত্র সিঙ্গেল ক্রোশেট করে এই লাইনটি দেখুন আমি শেষ করে নিলাম। একটি চেইন এবং কাজটিকে আমি ঘুরিয়ে নিলাম। কাজটিকে ঘুরিয়ে নেওয়ার পর এই প্রথম যে স্টিচটি রয়েছে চেইন স্টিচে বাদ দিয়ে প্রথম যে স্টিচটি এখানেই আমি একটি সিঙ্গেল ক্রোশেট উঠিয়ে নিলাম এবং এই সেম স্টিচটিতেই আমি এখন পপকর্ন স্টিচ করব। ঠিক আগের মতো করেই এই সুতোটিকে আমি 3বার বের করে নেব। প্রথমে একবার নিলাম, তারপর আবারও নিলাম এবং তৃতীয়বার নিলাম এবং শেষে এই সুতোটিকে আমি 6টি লুপের ভিতর দিয়ে বের করে নেব। 6টি লুপ, এরপর 2টি লুপ রয়ে গেল, 2টি লুপের ভিতর দিয়ে আরেকবার বের করে নিলাম। তাহলে আমাদের
সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। 5 এবং 6 নাম্বার লাইনও আমাদের শেষ হয়ে গেল। একটি চেন করে নিলাম। দেখুন এই যে পপকর্ন স্টিচগুলো আমরা করলাম এগুলোকে কিন্তু ফ্রন্ট সাইডে বের করে দিতে হবে। দেখুন এটি ব্যাক সাইড, এখান থেকে এগুলোকে এই যে এভাবে একটু এই ব্যাক সাইড থেকে একটু এভাবে ফ্রন্ট সাইডে বের করে দিতে হবে। দেখুন এভাবে বের করে দিবেন। এখন আমরা 7 নাম্বার লাইন করব। একটি চেন করে ঘুরিয়ে নিয়েছি। এখানে দেখুন এই ব্যাক লুপ যে সিঙ্গেল ক্রোশেট করেছি এখানেও আমরা ব্যাক লুপ সিঙ্গেল ক্রোশেট করব। প্রথম লাইন থেকে আমরা ব্যাক লুপ সিঙ্গেল ক্রোশেট করব। প্রথম যে স্টিচটি রয়েছে এর যে ব্যাক লুপ, এই ব্যাক লুপে আমরা সিঙ্গেল ক্রোশেট করব। এভাবেই আমি এখানে 4টি লাইন ব্যাক লুপ সিঙ্গেল ক্রোশেট করব। 7, 8, 9, 10 এই 4টি লাইনেই আমি এখানে ব্যাক লুপ সিঙ্গেল ক্রোশেট করে নেব।
কাজটিকে আমি প্রায় শেষ করিয়ে নিয়েছি। জয়েন দেওয়ার আগে আমি দেখাচ্ছি আমি এটি কতটুকু করে নিয়েছি। দেখুন, এখান থেকে শুরু করে আমি এটিকে 18 ইঞ্চি করে নিয়েছি। এবং আমি এই জিনিসটি যখন বানিয়েছি তখন কিন্তু মাথার মাপেও আমি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে 19, 20, 21, 22 যতদূর পর্যন্ত আপনাদের লাগে আপনারা করে নেবেন। আমি এটিকে ছবিতে দেখানো এভাবেই মেপেও নিয়েছি। তারপর এটিকে আমি এখন জয়েন্ট দিব। দেখুন, এটি ফ্রন্ট সাইড দেখতেই পাচ্ছেন, আর এটি ব্যাক সাইড। সবগুলো পপকর্ন স্টিচকে আমি ফ্রন্ট সাইডে করে নিয়েছি। এবং এটি যখন আমি জয়েন করব তখন এই ফ্রন্ট সাইডটিকে ভিতরে রেখে আমি ব্যাক সাইডটিকে এই উপরে উঠিয়ে দিলাম। দেখুন, ঠিক এভাবে। এখন এইভাবে আমি এটিকে জয়েন দিব। আর একটি জিনিস খেয়াল করুন, আমি যখন এটিকে শেষ করেছি তখন কিন্তু আমি পপকর্ন স্টিচের লাইন দিয়ে শেষ করেছি, দুটো লাইন করেছি, কারণ প্রথমেই আমি সিঙ্গেল ক্রোশেটের লাইন করেছি। এই কারণেই আমি ডিজাইনটিকে মিল রাখার জন্য লাস্ট দুটি পপকর্ন স্টিচের লাইন করেছি, তাহলে আমাদের এই ডিজাইনটির সঙ্গে এটি মিলিয়ে যাবে। তো এখন আমি এটিকে জয়েন দিব। দেখুন, এভাবে উল্টো করে নিয়ে আমি পপকর্ন স্টিচের দুটো লাইন রয়েছে, এই দুটো লাইনে আমি দুটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। একটি এবং আরও একটি, দুটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখানে 6টি লাইনে 6টি সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল। এরপর আবারও আমি সেম কাজটিই করব। এই 4টি যে সিঙ্গেল ক্রোশেটের লাইন রয়েছে
এই 4টি সিঙ্গেল ক্রোশেটের লাইনে 4টি সিঙ্গেল ক্রোশেট এবং পপকর্ন স্টিচের 2টি লাইনে 2টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেখুন এক সাইডের বর্ডার আমি করে নিয়েছি সিঙ্গেল ক্রোশেটের দ্বারা। দেখুন এখন এখানে একটি চেন নিয়ে সুতোটিকে কেটে নেব। এখন ঠিক এই বর্ডারটি আমি এই দিকেও করব, একইভাবেই সিঙ্গেল ক্রোশেট দিয়েই এই দিকের বর্ডার। আমার এই পপকর্ন স্টিচের ইয়ার ওয়ার্মারটি হয়ে গেল। দেখুন এটি এইদিকে। তো এই ইয়ার ওয়ার্মারটি করতে আমার প্রায় 40 গ্রাম সুতো লেগেছে, কারণ এখানে 100 গ্রাম সুতো ছিল। এখানে এখন প্রায় 30 থেকে 35 গ্রাম সুতো হয়তো বা রয়েছে, কারণ এটি দিয়ে আমি আগের যে ইয়ার ওয়ার্মারটি সেটিও বানিয়েছি, সে কারণে এতটুকু রয়েছে সুতো। তো আমার এই ইয়ার ওয়ার্মারের টিউটোরিয়ালটি আপনাদের ইনশাল্লাহ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।